আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। রাজধানী ঢাকার পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের সারি প্রতিদিনই যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘণ্টা। এর মধ্যেই তাপপ্রবাহ ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। ফুয়েল পাস থাকার পরেও তেল পাচ্ছেন না বলে অভিযোগ কারো কারো। এদিকে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও জ্বালানি সরবরাহ চ্যানেলে এর কোনো প্রভাব পড়বে না বলছে সরকার। সালাউদ্দিন কাদের রিপোর্ট। রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনের সিরিয়ালিটি যেন থেমে থাকা এক প্রবাহ, যেখানে অপেক্ষাই একমাত্র বাস্তবতা। এই যানবাহনের লাইন গিয়ে ঠেকেছে প্রায় ৩ কিলোমিটার দূর মহাখালী বাস স্ট্যান্ডে। দীর্ঘ সময় অপেক্ষার পর যে পরিমাণ তেল মিলছে তা নিয়ে দুদিনও চলা সম্ভব হচ্ছে না। তেল পাইতাম হলো আরো বেশি, কিন্তু দিছে মাত্র ২৪০০ টাকার তেল। আমার একদিন বা দেড় দিন, একদিনেই শেষ হয়ে যাবে। ২,০০০ টাকাও তেল দেয়, অনেক সময় ৩,৫০০ টাকাতে ট্যাঙ্কি ফুল করে আর তেল দেয় না। এদিকে জ্বালানি সংকটে বন্ধ করে রাখা হয়েছে রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প। তেল আসলে আবার চালু হবে, আর সেই আশায় লাইনে অপেক্ষা। তীব্র রোদে ছায়ায় বসে আড্ডা, মোবাইল স্ক্রলিং, কেউ তো আবার ক্লান্ত হয়ে মোটরবাইকের উপর ঘুমিয়ে পড়েছেন। আমার গাড়িতে তেল নাই, এই জন্য আর কি আমি বসে রয়েছি। এখন আমি যে সামনে বাড়াবো, আমার গাড়ি তো বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি এখানে এসে দাঁড়াই রয়েছি। ৪ ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা যাই হোক, দাঁড়াই থেকে আবার তেল নিয়ে তারপরে গাড়ি নিয়ে যাইতে হবে। পাম্পগুলো যদি একসঙ্গে তেল দিত তাহলে কিন্তু এক পাম্পে এত সিরিয়াল থাকতো না। অনেক পাম্প আছে যেগুলো বন্ধ, 2 ঘন্টা 3 ঘন্টার জন্য অন করে। ফুয়েল পাস নিয়ে রয়েছে অসন্তোষ। চালকদের অভিযোগ, পাম্প মালিকরা এ পাশের তোয়াক্কা করছে না। তবে এসব অভিযোগ অস্বীকার করে পাম্প কর্তৃপক্ষ বলছে তারা নির্ধারিত নিয়ম মেনেই জ্বালানি সরবরাহ করছেন। ফুয়েল পাসের লিমিট আছে হচ্ছে আমি একদিনে 12 লিটার নিতে পারবো, মাসে 60 লিটার। বাট আমি যেহেতু একবারও নিয়ে নিই ফুয়েল পাস দিয়ে, তো আমি 12 লিটার নিতে পারবো। পরে ওনারা বলছে যে এসব ফুয়েল পাসের দাম নাই, এগুলো নিয়ে আপনারা বাসায় বসে থাকেন। যাদের কাছে ফুয়েল পাস আছে তাদেরকে আমরা ওই লিমিট অনুযায়ী তেল দিচ্ছি। ফুয়েল পাসে তো একটা লিমিট দেওয়া থাকে, ওই লিমিট অনুযায়ী তেল দেওয়ার ব্যবস্থা করছি। এখন আগের দিন যদি তার লিমিট শেষ করে সে পরের দিন আবার ফুয়েল কার্ড দিয়ে তেল নিতে আসে, তাহলে তো তার লিমিট থাকবে না, আমরা কীভাবে তেল দিব? এখন যদি ওই গ্রাহক আমাদের কাছে অভিযোগ করে যে আমরা তেল দিচ্ছি না, এটা তো আসলে ভুল কথা। এদিকে ডিজেল নিয়ে মে মাসেও সমস্যা হবে না জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও জ্বালানি সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব পড়বে না। খুব দৃঢ়তার সাথে বলতে পারছি যে আমাদের হাতে পর্যাপ্ত মজুদ আছে, ইভেন ডিজেলও। তো হয়তো আশা করা যায় যুদ্ধ আগামী সপ্তাহ নাগাদ নতুন মোড় নিলেও নিতে পারে, সেক্ষেত্রে তো ভিন্ন বক্তব্য নিয়ে আপনাদের সামনে আসবো। কিন্তু এই মুহূর্তে আমি বলছি যে পর্যাপ্ত মজুদ আছে। তো ঢাকা শহরে যেটা হয়েছে, আমি শুরু থেকেই বলছি যে আমরা বোধহয় বোঝাতে পারছি না যে প্যানিক বাইংয়ের প্রয়োজন নাই, মজুদের প্রয়োজন নাই। রাজধানীর তেলের সংকট কী কারণে হচ্ছে সেটি গবেষণার দাবি রাখে বলে মন্তব্য করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে বেশ কটি জ্বালানিবাহী জাহাজ। এখন পর্যন্ত এসব জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 7টি। জাহাজগুলো এসেছে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, জ্বালানি নিয়ে আসা জাহাজগুলোর মধ্যে সিঙ্গাপুর থেকে 12,000 টন জেট ফুয়েলবাহী এমটি গ্রেট প্রিন্সেস এবং 35,000 টন ডিজেলবাহী এমটি লুসিয়া সলিস নামে অপর একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটিতে নোঙর করেছে। আমদানি করা জ্বালানি নিয়ে আসা জাহাজ থেকে এরই মধ্যে শুরু হয়েছে খালাস প্রক্রিয়া। অপরদিকে বন্দরে আসা এমটি টর্ম দামিনীতে রয়েছে 33,000 টন ডিজেল। এর বাইরে দেশের পথে রয়েছে 2টি এলএনজি বাহী জাহাজ। এগুলো চলতি সপ্তাহের মধ্যে পৌঁছানোর কথা। দেশের শতভাগ শিক্ষার হার অর্জনে শিক্ষার্থী এবং অভিভাবকদের উৎসাহিত করতে সরকার সব রকমের প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সকালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। মতিঝিল আইডিয়াল স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। বৃত্তি পরীক্ষার পরিধি বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নে যত রকমের উপকরণ আছে সব যুক্ত করার প্রয়াস সরকার চালিয়ে যাবে বলেও জানান তিনি। দীর্ঘ 16 বছর পর 3 পার্বত্য জেলা বাদে 61টি জেলায় আজ থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 2025 সালের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে 40% শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। আমরা সকল প্রচেষ্টা চালিয়ে যেতে চাই যেটা শিক্ষার্থীদের এবং গার্ডিয়ানদের
উৎসাহিত করবে শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্কুলে পাঠাবার জন্য, শিক্ষা প্রদান করবার জন্য। আমাদের সরকারের টার্গেট 100%, মানে স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং 96% প্রপার শিক্ষার হার আমরা আমাদের সরকার মেয়াদে পরিপূর্ণভাবে পূরণ করতে চাই। আগামী 20 এপ্রিল বগুড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বগুড়ায় সাংস্কৃতিক ফোরাম ও শিল্পকলা একাডেমির আয়োজনে 5 দিনব্যাপী বৈশাখী মেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে একথা জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আতিকুর রহমান জানান, ঢাকা থেকে বগুড়ায় পৌঁছে জেলা জজ কোর্টে ডিজিটাল বেইল, পরে গাবতলীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এছাড়া শহীদ জিয়াউর রহমান গ্রাম্য হাসপাতাল পরিদর্শন, শিশুদের হাম ও রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর হ্যাকাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। দুপুরে এক সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ও স্কেল বিল্ট এআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় ও ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ফখরে হোসেন। নাটোরে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আসামিকে অতিরিক্ত 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড প্রদান করে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক শাহনাজ পারভিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। 2021 সালের লালপুর উপজেলার চিনির বটতলা এলাকায় যানবাহন তল্লাশিকালে তার শরীর থেকে 60 গ্রাম হিরোইন জব্দ করা হয়। একে অপরের মাঝে মৈত্রী জলবর্ষণের মাধ্যমে রাঙামাটির কাপ্তাইয়ে উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী সাংরাই উৎসব। বৌদ্ধবিহার প্রাঙ্গণে অতীতের দুঃখ কষ্ট জরাজীর্ণ ধুয়ে মুছে নতুন বছরের শুভকামনায় তরুণ তরুণীরা মেতে ওঠেন সাংরাই জলোৎসবে। 1976 সাল থেকে পাহাড়ে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী এই উৎসব। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, সাংরাই এখন শুধু মারমাদের নয়, এটি পরিণত হয়েছে পাহাড়ের সম্প্রীতির উৎসবে। জনশ্রুতি রয়েছে, জলকেলি উৎসবের মাধ্যমে মারমা তরুণ তরুণীরা একে অপরের আরও কাছাকাছি আসার সুযোগ পান। অনেকে বেছে নেন প্রিয় মানুষটিকে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।